আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং সবচেয়ে কঠিন মনে করো তোমরা আর কি, ওই চ্যাপ্টারটা হচ্ছে কি খনিজ সম্পদ, জীবাশ্ম নাকি, এবং জৈব যৌগ সম্পর্কে আলোচনা। তো ওই জীবাশ্ম সম্পর্কে আমরা ইতিমধ্যে ইন ডিটেলস জেনেছিলাম। আজকে আমরা হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন শ্রেণী বিভাগটা একটু আমরা দেখব, ঠিক আছে? সবাই মনোযোগ দাও, দেখবে ইনশাল্লাহ এই চার্টের মাধ্যমে তুমি হাইড্রোকার্বনের যে শ্রেণী বিভাগটা ওইটা খুব ইজিলি মাথায় রাখতে পারবা। হাইড্রোকার্বন মূলত কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে এলিফ্যাটিক আর একটা হচ্ছে কি অ্যারোমেটিক। হাইড্রোকার্বন কয় ধরনের? দুই ধরনের, এলিফ্যাটিক, অ্যারোমেটিক। আমরা প্রথমে আসি এলিফ্যাটিক নিয়ে। এলিফ্যাটিক হাইড্রোকার্বন দুই ধরনের আবার, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা কি বদ্ধ শিকল। এখন মুক্ত শিকল আর বদ্ধ শিকল ব্যাপারটা হচ্ছে, মুক্ত মানে হচ্ছে মুক্ত আর বদ্ধ মানে হচ্ছে বদ্ধ। মানে এমন ঘটনা ঘটবে যে যৌগটা পাওয়া যাবে মুক্ত শিকল এই অংশে, যে যৌগগুলা পাওয়া যাবে এই যৌগগুলার শিকলটা থাকবে মুক্ত। শিকল বলতে কি, আমরা তো জানি যে হাইড্রোকার্বনগুলো দীর্ঘ শিকলযুক্ত হয়, অর্থাৎ একটার সাথে আরেকটা, একটার সাথে একটা কার্বনের সাথে আরেকটা কার্বন, একটা কার্বনের সাথে আরেকটা কার্বন, এভাবে বন্ধন সৃষ্টি করে বৃহৎ যৌগ গঠন করে নাকি, বৃহৎ যৌগ গঠন করে। এই বৃহৎ যৌগ গঠনকালে তখন এই শিকলটা থাকে মুক্ত। ওই মুক্ত শিকল ক্লাসের ভিতরে এই মুক্ত শিকল যৌগগুলা পড়ে, ঠিক আছে, যেগুলা শিকলগুলা মুক্ত, বদ্ধ না। যেমন এমন, আমি যদি এক্সাম্পল দিই, ধরো আমি একটা যৌগ লিখলাম, এই যৌগটার নাম এখন না বললাম, আমরা জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, এই যে দেখো, একটা কার্বনের সাথে আরেকটা কার্বন, আরেকটা কার্বন, এভাবে করে একটা শিকল তৈরি করছে এবং এই শিকলটা মুক্ত। মুক্ত বলতে কি, এই প্রথম কার্বনের সাথে দ্বিতীয় কার্বনের কোনো কি নাই, যোগসূত্র নাই। এটাই হচ্ছে কি মুক্ত শিকল। আর বদ্ধ শিকল হচ্ছে এভাবে সার্কেল আকারে, বা এভাবে ধরো প্রথম কার্বনের সাথে দ্বিতীয় কার্বন এভাবে করে চক্রাকারে লাস্ট শেষ পর্যন্ত বা শেষ পর্যায়ে যে শেষ কার্বনটা থাকবো ওই কার্বনের সাথে প্রথম কার্বনের বন্ধন সৃষ্টি হবে। এটা আমি এক্সাম্পল হিসেবে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা আর ইজিলি। এটা হচ্ছে ধরো এই একটা কার্বনের সাথে আরেকটা কার্বন, আরেকটা কার্বন নিলাম, আরেকটা কার্বন নিলাম, এই যে শেষ কার্বন নিলাম, এটা মনে করো এই শেষ কার্বনের সাথে আবার পুনরায় প্রথম কার্বনের কি হবে, বন্ধন সৃষ্টি হবে। এটাই হচ্ছে কি বদ্ধ শিকল। এটা কি বদ্ধ শিকল, ক্লিয়ার? আচ্ছা, মুক্ত শিকল হলো কার্বনগুলো মুক্ত থাকবে, আর বদ্ধ শিকল হলো প্রথম কার্বনের সাথে শেষ কার্বন আইসা আবার বন্ধন সৃষ্টি করবে, ক্লিয়ার? আচ্ছা, এবার আসি মুক্ত শিকল। মুক্ত শিকলের আবার দুই ভাগে ভাগ করতে পারি আমরা মুক্ত শিকলকে, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত। সম্পৃক্ত কি এবং কয়েকটা বৈশিষ্ট্য উদাহরণ আমি এখানে দিয়ে দিছি। সম্পৃক্ত হচ্ছে ওই সম্পৃক্ত জৈব যৌগগুলোতে বা হাইড্রোকার্বনগুলোতে কি থাকে, কার্বন কার্বন এক বন্ধন থাকে। বৈশিষ্ট্য হলো কি, কার্বন কার্বন কি কয় বন্ধন, এক বন্ধন, যার নাম কি অ্যালকেন, যার নাম কি অ্যালকেন। অর্থাৎ এটাকে আমরা অ্যালকেন গ্রুপও বলতে পারি। এটা হচ্ছে সম্পৃক্তর গ্রুপ। কি গ্রুপ? সম্পৃক্ত হাইড্রোকার্বনের গ্রুপ। তাহলে বৈশিষ্ট্যটা কি, কার্বন কার্বন কয় বন্ধন থাকবে, এক বন্ধন। সাধারণ সংকেত CnH2n+2। উদাহরণ হিসেবে প্রথম একটা যৌগ আছে CH4, যার নাম মিথেন, যার নাম কি মিথেন। এটা হচ্ছে সম্পৃক্ত। আর অসম্পৃক্ত হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে কার্বন কার্বন কয় বন্ধন, দুই বন্ধন। কার্বন কার্বন কয় বন্ধন, দুই বন্ধন। এই কার্বন কার্বন দুই বন্ধন থাকে, এর প্রধান বৈশিষ্ট্য। তারপরে তার সাধারণ সংকেত হচ্ছে CnH2n। Cn কি H2n, শ্বাস দিয়ে কি সাধারণ সংকেত। আমরা তো সায়েন্সে একটু বেশি আবার সংকেত লিখি নাকি। আচ্ছা, সাধারণ সংকেত মানে CnH2n। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি C2H4। C2 কি H4। আচ্ছা,
C2H4 হচ্ছে এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন এর অ্যালকিন গ্রুপের প্রথম যৌগ। অ্যালকিন গ্রুপের কোন যৌগ? প্রথম যৌগ। এখানে 2 কার্বন থাকতে হয়, এটাও একটা কারণ আছে, আমরা কারণগুলো পরে বিশ্লেষণ করব অন্য ক্লাসে। তারপরে আসি অসম্পৃক্তের মধ্যে আরেকটা হচ্ছে কি অ্যালকাইল। সম্পৃক্ত শুধু একটা, আর অসম্পৃক্তের কয়টা? 2টা। কোন শিকলের? মুক্ত শিকলের। অ্যালকাইন, অ্যালকাইনের বৈশিষ্ট্য হচ্ছে কার্বন কার্বন কয় বন্ধন? 3 বন্ধন। কয় বন্ধন? 3 বন্ধন। সাধারণ সংকেত CnH2n-2। এটা সাধারণ সংকেত কি? CnH2n-2। ক্লিয়ার? আচ্ছা, উদাহরণ C2H2। উদাহরণ কি? C2H2। ক্লিয়ার আমার কথা? ফার্স্ট যৌগ, এই গ্রুপের প্রথম যৌগ হচ্ছে কি? C2H2। এই যৌগ অ্যালকেন গ্রুপের প্রথম যৌগের নাম কি? মিথেন। তারপরে অ্যালকিন গ্রুপের প্রথম যৌগের নাম কি? ইথিন। কি? ইথিন। ইথ দিয়ে আর কি, 2 কার্বন থাকলে ইথ হয় আর কি। আচ্ছা, এগুলো আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। অ্যালকাইন গ্রুপের প্রথম যৌগের নাম হচ্ছে কি? ইথাইন। কি? ইথাইন। শেষ। এবার আসি বদ্ধ শিকল। বদ্ধ শিকলের মধ্যে আবার 2 ধরনের থাকে। এটা যেমন 2 ধরনের আছে, সম্পৃক্ত অসম্পৃক্ত। এই বদ্ধ শিকলেরও সম্পৃক্ত অসম্পৃক্ত। এই সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে এটারও মধ্যেও যেহেতু এটা বদ্ধ শিকল, আমরা বদ্ধ শিকল বলতে আমরা একটু আগে বলে নিছি যে বদ্ধ শিকল বলতে কার্বন কার্বনে বন্ধন সৃষ্টি করে শেষ কার্বনের সাথে প্রথম কার্বনের একটা বন্ধন সৃষ্টি হবে, শেষ। এটাই হচ্ছে বদ্ধ শিকল। তো এদের মধ্যে সম্পৃক্ত অসম্পৃক্ত আছে। সম্পৃক্ত মানে কার্বন কার্বন এক বন্ধন থাকবে, আর অসম্পৃক্ত মানে কি? কার্বন কার্বন কয় বন্ধন থাকবে? 2 বন্ধন। কম পক্ষে একটা 2 বন্ধন থাকবে। ক্লিয়ার আমার কথা? আর এটার ভিতরে 3 বন্ধন নাই, ঠিক আছে? আচ্ছা, যাক, এই যে খেয়াল করো, এই কার্বনের সাথে এই কার্বন, এই কার্বনের সাথে এই কার্বন, এই শেষ কার্বনের সাথে আবার প্রথমটার সাথে কি হয়েছে? বন্ধন সৃষ্টি হয়েছে। আমার কথা মিলছে? তারপর এটাতে অসম্পৃক্ত, এই কার্বনের সাথে এই কার্বন, এটার সাথে এটা, এটার সাথে আবার এটা, এখানে দ্বিবন্ধন দেওয়া আছে, দেখো। তাহলে এটা কি? অসম্পৃক্ত। এটার নাম কি? সাইক্লোপ্রোপেন। আর এটার নাম কি? সাইক্লোপ্রোপিন। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, এই গেল আমাদের হাইড্রোকার্বনের অ্যালিফেটিক অংশ। এবার আসি অ্যারোমেটিক। তোমাদের এই 10ম শ্রেণী বা 9ম শ্রেণীতে যে তোমাদের বইটা প্রণয়ন হয়েছে, এটাতে আমাদের অ্যারোমেটিক সম্পর্কে বিস্তারিত জানা লাগে না তেমন একটা, কারণ এটা হায়ার লেভেলে গিয়ে তোমরা জানতে পারবা যতটুকু জানা দরকার। অ্যারোমেটিকটা মানে হচ্ছে কি? সুগন্ধিযুক্ত। কি যুক্ত? সুগন্ধি। এই সুগন্ধ মানে অ্যারোমেটিক যৌগগুলোর সুগন্ধ ছড়ায়। এই সুগন্ধ ছড়ানোর কারণে এটার নাম দিছে কি? অ্যারোমেটিক। আচ্ছা, এটা সাধারণত 5, 6 বা 7 সদস্য বিশিষ্ট সমতলীয় যৌগ। এই ধরনের যৌগগুলো সাধারণত 5, 6 বা 7 সদস্য। সদস্য বলতে কার্বন সংখ্যা কি? কি সংখ্যা? কার্বন সংখ্যা। কার্বন সংখ্যা 5, 6, 7 সদস্য বিশিষ্ট এবং সমতলীয় যৌগ। কি যৌগ? মানে সমতলীয় বলতে বুঝাইতেছে, আমরা গণিতের জ্যামিতিতে পড়ছিলাম, সুষম বহুভুজ পড়ছিলাম না? এরকম সুষম বহুভুজ আকৃতি হয়, তোমার পঞ্চভুজাকৃতি অথবা ষষ্ঠভুজাকৃতি এরকম হয়। একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। এই ধরনের যৌগের ভিতরে কি বিদ্যমান? একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। একান্তর দ্বিবন্ধনটা কি আসলে? একান্তর দ্বিবন্ধনটা হচ্ছে একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের এক বন্ধন হওয়ার পরে ওই দ্বিতীয় কার্বনের সাথে তৃতীয় কার্বনের দ্বিবন্ধন হবে। কয় বন্ধন হবে? দ্বিবন্ধন। আবার তৃতীয় কার্বনের সাথে চতুর্থ কার্বনের এক বন্ধন হবে, চতুর্থ কার্বনের সাথে পঞ্চম কার্বনের আবার দ্বিবন্ধন হবে। মানে একটার পর একটা দ্বিবন্ধন পাওয়া যাবে। কয়টার পর? একটা কার্বন পর পর দ্বিবন্ধন পাওয়া যাবে। এটাই হচ্ছে কি? একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। এখানে উদাহরণ হিসেবে আমরা দিলাম বেনজিন। বেনজিনের সংকেতটা দেখো, এটা একটা ষষ্ঠভুজ আকৃতি না? ষষ্ঠভুজ, 6টা ভুজ থাকলে আমরা ষষ্ঠভুজ আঁকি না এভাবে? এবার ষষ্ঠভুজ আঁকি না? এটা হচ্ছে বেনজিনের সংকেত। আমরা জাস্ট এখানে যদি দ্বিবন্ধ দিয়ে দিই, এটা বেনজিন। এটা এই বেনজিনের গাঠনিক সংকেতটা, ঠিক আছে? এটার গঠনগত দিকটা। তো জাস্ট এখানে আমরা কি করলাম? হাইড্রোকার্বনের আমরা ক্লাসিফিকেশনগুলো আলোচনা করলাম। আমরা নেক্সট ক্লাসে সমগোত্রীয় শ্রেণী এবং কোন
গ্রুপের যৌগগুলা কিভাবে আমরা নামকরণ করব এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এত ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ সকলকে।